সিগারেট আর অ্যালকোহল এগুলো খেলে কি অ্যাবসলিউটলি এক্স্যাক্টলি কোলন ক্যান্সার হতে পারে? হতে পারে, মানে এটাতে হওয়ার চান্স খুবই হাই। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আমার সাথে আছে সোহান ভাই। তো আমার ইনবক্সে এই ধরনের অনেকগুলো ছবি আসছে এবং উনি বলছে ওনার প্রাথমিক অবস্থায় মানে ওনার কোষ্ঠকাঠিন্য এবং পায়খানা দিয়ে ব্লাড যাচ্ছে, তারপরে ওনার ধরেন শারীরিক দুর্বলতা আছে এবং পেটের একপাশে মানে ব্যথা, মাঝে মাঝে ডায়রিয়া, মানে পায়খানা প্রচুর ডায়রিয়াও হয়। তো কি হতে পারে? আচ্ছা, পেশেন্টের যেরকম ফিচার্স লক্ষণ দেখে মনে হচ্ছে কোলন ক্যান্সার থাকতে পারে। তো কোলন ক্যান্সারটা আসলে কি? কোলন ক্যান্সারটা আসলে আপনার এই যে লার্জ ইন্টেস্টাইন বলে এটাকে, জি। এই লার্জ ইন্টেস্টাইনের টিউমার বা আচ্ছা। আপনার পলিপ থেকে শুরু হয়। এটা ছোট্ট একটা এই ইন্টেস্টাইন থেকেই ছোট্ট একটা এলিভেশন বের হয়, সেখান থেকে শুরু হয়ে বড় হয়ে এই লক্ষণগুলো দেয়। কোন বয়সীদের এটা হওয়ার রিস্ক সবচেয়ে বেশি থাকে? আচ্ছা, এইটা হচ্ছে সব বয়সেই হতে পারে, হ্যাঁ, কিন্তু 50 বছরের যারা বেশি তাদের রিস্ক বেশি। আচ্ছা আচ্ছা। কারণ আপনার যে যদি আমরা কারণগুলায় আসি যে কেন কোলন ক্যান্সার হয়, তখনই বোঝা যাবে। যেমন যারা সারা জীবন ধরেন ওই মাংস একদম রেড মিট, হ্যাঁ রেড মিট যেটা বলে, গরুর মাংস, প্রচুর ফ্যাট, প্রচুর ফ্যাট, অ্যানিম্যাল ফ্যাট খেয়ে আচ্ছা, আসছে আচ্ছা। বেশি করে, যাদের ভেজিটেবল তো নাই, ফ্রুটসও নাই কোনো ডায়েটে, খাবারে ফাইবার নেই, হ্যাঁ ফাইবার নাই, শাকসবজি নাই, ব্যায়াম করে না, হ্যাঁ ওজন অনেক বেশি, বেশি। ওবেসিটি কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ওই যে এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ, আরেকটা বিষয়, সিগারেট আর অ্যালকোহল এগুলো খেলে কি অ্যাবসলিউটলি এক্স্যাক্টলি কোলন ক্যান্সার হতে পারে? হতে পারে, মানে এটাতে হওয়ার চান্স খুবই হাই। প্রাথমিকভাবে ধরেন আমি কি দেখে সহজে, মানে কি টেস্ট আছে, এটার নাম কি, আমি এটা বের আচ্ছা, করতে পারি? এইটা কিন্তু সবার জন্য না। এটা ধরেন যাদের জেনেটিক কারণে, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, আচ্ছা সে এইচএনপিসিসি, লিঞ্চ সিনড্রোম, এইসব যাদের ফ্যামিলিতে অসুখ আছে, তাদের আর্লি কোলোনোস্কোপি করতে হবে, আচ্ছা আর্লি বয়সেই। কিন্তু জেনারেলি যাদের এরকম জেনেটিক ফ্যামিলি হিস্ট্রি নাই, নাই, তাদের 50 পার হলে কোলোনোস্কোপি করে দেখতে হবে যে কোনো পলিপ আছে কিনা। আচ্ছা আচ্ছা। কোনো কোলোনোস্কোপি polyp আছে? হচ্ছে একটা আপনার গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা করে এটা, আচ্ছা হ্যাঁ, এটা ক্যামেরার মতো পায়খানার রাস্তায় ঢুকায়, এই সব জায়গায় এখান দিয়ে ঢুকায়, ভিতরে যে ক্যামেরা দিয়ে তারা দেখে কোনো পলিপ আছে কিনা। পলিপ আছে কিনা। আরেকটা টেস্ট করা যায়, পায়খানার টেস্ট করে দেখা যায় পায়খানায় রক্ত আছে কিনা, অকাল্ট ব্লাড টেস্ট, আচ্ছা। চোখে দেখা যায় না কিন্তু ব্লাড টেস্ট, এই স্টুল টেস্টে পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমাদের এই কোলন ক্যান্সার থেকে পরিত্রাণের উপায় হলো আমাদের নিয়মিত ডায়েট করা, রেড মিট না খাওয়া, অ্যালকোহল এবং সিগারেট থেকে দূরে থাকা এবং আমাদের একটা প্রপার লাইফস্টাইল মেনটেন করা, খাবারে প্রচুর ফাইবার রাখা, এই তো? রেড মিট আসলে লিমিটে খাওয়া, লিমিটে খাওয়া। লিমিটে, মানে খেলে অসুবিধা নাই, কিন্তু আপনি এক্সেসিভ, যেমন একটা ব্যালেন্সড ডায়েটে আপনার থাকতে হবে অলওয়েজ। ব্যালেন্স ডায়েট খেলে আমরা অনেক অসুখ থেকেই দূরে থাকতে পারবো। আর এখন চিকিৎসা অনেক অ্যাডভান্সড, অনেকেই আমাদের হুমায়ুন আহমেদ স্যার কোলন ক্যান্সারে তো উনি মারা গেছেন, চলে গেলেন, কিন্তু এখন এই অ্যাট দিস 2026 অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে অনেকেই, কিন্তু আর্লি স্ক্রিনিং করা, আর্লি ধরা পড়াটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। স্পেশালি যাদের জেনেটিক বা ফ্যামিলি হিস্ট্রি আছে, তাদের জন্য অবশ্যই দ্রুত এটার ব্যবস্থা নেওয়া উচিত। তাদের বারবার কোলোনোস্কোপি করে, বারবার টেস্ট করে চেক করা যে আমার পলিপ আছে কিনা, পলিপটা রিমুভ করতে হবে কিনা, এইগুলা, এটা খুবই জরুরি। তো আপনারা বিস্তারিত শুনলেন মানে কোলন ক্যান্সার নিয়ে, আশা করি আপনাদের কাজে আসবে। এবং এই ধরনের যদি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান, আমাকে ইনবক্স করতে পারেন এইভাবে যে আমার এই সমস্যা, এটা নিয়ে একটু আলোচনা করুন। ভালো থাকবেন।